গরুর দাম কত? হ্যাঁ, 1,27,000। মুরব্বী দাম কত? 1,00,000। একটা বেশি 1,10,000, একটা বেশি আরেকটা বেশি 1,10,000, 1,20,000, 25 এইরকমই বেশি আর কি। 190 চাইছি। বিক্রি কত? বিক্রি আপনার কাছে দা কয় মন মাংস বেরো? দেখেন তো কম নেবো, কালি করেন যে আপনারা। আমার কালি থাকে না তো, আমার কালি আমরা তো কালি করতে পারবো না। পারবেন না কে? আমরাও মানুষ, আম্মু তো মানুষ। কি চাই মন? 5 মন করেন না কে? 5 মন করেন, তারপর করেন। এর যে সমস্ত খাওয়াইছি ডেলি, এর একটা গরুর 400 টাকা খাওয়াইছি, 11 মাস পালছি। এখন তো দাম করে এই যে এই টাকা তো কয় না, এখন তো দাম আর কম কয়। তারপরে যে বৃষ্টির মধ্যে দাঁড়াই দিয়েছি, গত বৃষ্টি বেড়াইছি, এই যে মাসার কামড় খাইয়া কাস্টমারে একটা হার মাল কয় 12 আনা। এটার দাম উঠছে 4 লক্ষ, বুঝছেন? 4 লক্ষ টাকা দাম উঠছে। সারা আর কিছু হলে ছাড়ি দেবো, 4.5 লক্ষ হলে ছাড়ি দেবো গরু। আনছি তো দেওয়ার জন্য, আনছি দেওয়ার জন্য। আর আপনারা তো পর্যন্ত যাইতেছেন না, আমি তো কইলাম আপনারা যাইতেছেন না। 215 কইতেছে। আমি তো হাত দিছি। হাত দিলে মহাপত তো দিছি। এটা কি কি কয়? এটা দেশাল না? দেশাল দেশাল গরু আমরা 15টা আনছি, 15টার ভিতরে বেচছি। আর বাজার যে এই বৃষ্টি বাদলের জন্য কাস্টমার খুবই কম, যাওয়া আসতেছে, দাম করতেছে খুবই কম। যে গরু 2 লাখ টাকা, ওই গরু 1,80,000 দাম করতেছে। তো এই জন্য, আর আপনি এখনও দেখলেন যে আমরা একটা গরু প্রায় 2.5 লাখ টাকা বলে দেওয়া হয়েছে। 2.5 লাখ টাকা প্রাইস আছে, মার্কেট প্রাইস, কিন্তু সেই গরু 2,20,000 টাকা মোড়ামুড়ি করতেছে। ডিফারেন্স, অনেক ডিফারেন্স হইতেছে। সেই ক্ষেত্রে আমরা গরু ওরকম বিক্রি করতে পারতেছি না, বৃষ্টির কারণে আরও সমস্যা হয়ে দাঁড়াইতেছে। হ্যাঁ, না, অন্যবারের চেয়ে এইবারের তুলনায় কাস্টমার খুবই কম। গরুর সংখ্যা যা আছে, যদি যে পরিমাণ লোক আছে হাটে, যদি সেই পরিমাণে গরু কিনে, তাহলে আপনি গরু পাবে না। কিন্তু গরু দাম করতেছে খুবই কম, বৃষ্টির জন্য এই এলো পাতালো দাম হইতেছে। এই বাজেট ঠিক আছে, ওই অনুযায়ী কুরবানি দেই তো শখের, মানে এটা তো আর কোনো লাভ লস হিসাব করে দেই না, ঠিক আছে? তো আমার পছন্দ হয়েছে গরু, আমার ছোটো ভাইয়ের আছে, ওরাও পছন্দ হয়েছে। আমি বলছি যে 2,10,000, কিন্তু যে পছন্দ হওয়ার কারণে 2,20,000 টাকা বলছেন। কাকা বলতেছে 2,50,000 টাকা। মোটামুটি হিউজ একটা ডিফারেন্ট। তেরোটা আনছিলাম, 5টা বেশি, 8টা আছে। এই তো কাস্টমার আসে হালকা মাত্রা। দাম মোটামুটি, বাজার তেমন ভালো না। হাসিলের ক্ষেত্রে আসলে এটা ইসলামের একটা বড় একটা শেয়ার, নিদর্শন। কোরবানি একটা এবাদাত, এবাদাতের ভিতরে ছলছাতুরি করা এটা জায়েজ নাই। এখন গরু যে দরে কিনবে, যে টাকায় কিনবে, ঠিক সেই টাকাটাই হাসলি লেখাইতে হবে। এর চেয়ে যদি কম লেখানো হয়, হাসলি কম দেওয়ার জন্য, তাহলে সেটা প্রতারণার শামিল হবে। আর প্রতারণা ইসলামের ভিতরে এটা নিষিদ্ধ, না জায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গশরা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো, ধোকা দিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য কোরবানি যেহেতু একটা ইবাদত, এখানে যদি প্রতারণা করা হয়, তাহলে সেই ইবাদতের সওয়াব সে পাবে না। এই জন্য হাসলি কম লেখানো যাবে না, যে টাকায় কিনবে পুরোটাই লেখাইতে হবে। না দিয়া যায় সেটাও করা যাবে না, তার চুরি শামিল হইল, তো প্রতারণা করা, ধোকা দেওয়া হইলো। সেখানে তার যে ইবাদত কোরবানি, যেটা আল্লাহ তাআলা তার উপরে ফরজ করেছিল, ওয়াজিব করেছিল, সেই ফায়দা সে পাবে না, সেই ফল পাবে না, এবং সেই উপকার সে পাবে না, লাভ। এখন যেহেতু বৃষ্টির সিজন চলতেছে, তো বৃষ্টিতে ক্রেতা বলেন বিক্রেতা বলেন উভয় পক্ষই একটু মোটামুটি প্রবলেমের সম্মুখীন হচ্ছে। তবে যেহেতু আমাদের নারায়ণগঞ্জ এরিয়া, এখানে মোটামুটি ডাল, আর রাস্তা থেকে মোটামুটি ডাল, এখানে বিকল্প আসলে কী করলে উচিত জানি না। তবে যে ব্যবস্থাগুলো আছে, যেমন ধরেন একটু তেরপালগুলোর যদি একটু মান বরাবর হয়, ঠিক আছে, যেহেতু বৃষ্টির পানিটা একদিকে সরে যায়, কিছু হালকা বালি ফালায়, অথবা ড্রেনেজের ব্যবস্থা যদি একটু সুন্দর করে, তাহলে হয়তো সুবিধা হয়। যেহেতু বিক্রেতারা ওনারা বিভিন্ন দেশের থেকে, দূর দূরান্ত থেকে আসে, নাটোর বলেন, রাজশাহী বলেন, বিভিন্ন জায়গাতে আসে, তো এই হিসাবে আমি মনে করি ওনাদের জন্য একটু ভালো হয়।